রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর প্লিজ প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। তোমরা কিন্তু অনেকেই আছো, সুন্দর সুন্দর কমেন্ট করো, কিন্তু একটা লাইক করতে না ভুলে যাও। তাই প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক করে দিলে কিন্তু তোমরা লাইক করতে একদমই ভুলবে না। সকালে উঠে কিন্তু আমার আশিপাশি কাজ সবই হয়ে গেছে। আর এই যে আমি কিন্তু সোজা স্নান করে রান্নাঘরে চলে এসেছি। তা ভাবছি একটু চা বানাবো। মানে রান্নাবান্না তো হয়ে গেছে, গোপাল সোনাকে সেবাও দিয়ে দিয়েছি। আর গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু আমি চা খাই। 1 কাপই চা বানাবো শুধুমাত্র আমার জন্য। আর আজকে তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করব, যে আমার আগের যে একটা চ্যানেল ছিল, সে চ্যানেলটা জানো তো মানে আমি এখন আর ভিডিও দিই না। তা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কী কারণে আমার সেই চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছি। আর তোমাদের সঙ্গে এই জন্য বলতে চাই যাতে তোমরাও আমার মতো ভুল না করো। আমরা কিন্তু অনেকেই ভিডিও বানাতে আসি, কিন্তু আমরা জানি না যে ভিডিও কি করে বানাতে হয়, কি করে ভিডিও ছাড়তে হয়, কেমন করে কি ভিডিও বানাতে হয়, মানে কোনো কিছুই আমরা জানি না। না জেনে কিন্তু অজান্তেই আমরা একটা চ্যানেল খুলে ফেলি। সেই জন্য তোমাদের সঙ্গে আমি কথাটা শেয়ার করতে চাই যাতে তোমরাও আমার মতো ভুল না করো। আর এরকম ভুল করলে কিন্তু তোমাদের চ্যানেলটাও আমার মতো একদমই ডাউনে চলে যাবে। আমিও জানো তো আগে একদমই কিছু জানতাম না, হঠাৎ করে চ্যানেলটা খুলে ফেলেছি। আর আমি এটাও জানতাম না যে চ্যানেল খুললে চ্যানেলে কি ভিডিও দিতে হয়, কখন দিতে হয়, মানে কেমন করে কি কি ট্যাগ লিখতে হয়, কি কি ডেসক্রিপশান লিখতে হয়, কিছুই জানতাম না। মানে ওই ফট করে খুলে ফেলেছি একটা, মানে কাকে কি বলবো, ওই যে হুজুক যাকে বলে সেটাই হয়েছিল। তা কিছুই জানতাম না। আর না জেনে কোনো কাজ করতে গেলে দেখবে আমরা কিন্তু সেই কাজটা একদমই করতে পারি না। আমরা যদি কোনো কাজ শিখে তারপরে করতে যাই তবেই কিন্তু সে কাজটা হয়, জানো তো। আর আমার তো কেউ নেই যে সে আমাকে শেখাবে যে চ্যানেল কী করে খুলতে হয়, কী করে ভিডিও দিতে হয়। আর যার জন্যে আমি খুলেছিলাম। তারপরে জানো তো মানে আমি প্রথমে কদিন ভ্লগ দিয়েছি। এবার ভ্লগ দিতে দিতে দেখি একদম ভিউজ হচ্ছে না, আর কোনো সাবস্ক্রাইবারও হচ্ছে না। তা ভাবলাম যে কতদিন থেকে ভ্লগ ভিডিও দিচ্ছি, হচ্ছে না, তাহলে এক কাজ করি, আমি ফানি ভিডিও দিয়ে দিই। তারপরে আমি ভ্লগ চ্যানেলের মধ্যে ফানি ভিডিও দেওয়া শুরু করে দিলাম। আর দেখলাম যে হ্যাঁ, ফানি ভিডিওতে তো ভালোই ভিউজ হচ্ছে। আর কিন্তু কি জানো তো, শর্ট চ্যানেলে ভিউজ অনেক অনেক করতে হয়। যদি অনেক ভিউজ তোমার না হয় তাহলে কিন্তু চ্যানেলটা জানো তো একদমই মনিটাইজ হয় না। আর শর্ট চ্যানেলে ভিউজ আনতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক ভালো ভালো ভিডিও দর্শককে দেখাতে হয়, তবেই কিন্তু সেই ভিডিওতে অনেক অনেক ভিউজ হয়। কিন্তু সেই সব আমি কিছুই জানতাম না। এদিকে আমি রেসিপিও দিয়ে দিয়েছি, এদিকে ফানি ভিডিও দিয়েছি, আবার মাঝে মাঝে আমি ব্লগ ভিডিও আপলোড করতাম। এই করতে করতে মানে ইউটিউব কনফিউজ হয়ে গেছে যে চ্যানেলটা কিসের, ব্লগের চ্যানেল না ফানি ভিডিওর চ্যানেল না রেসিপির চ্যানেল, বুঝতেই পারিনি। যার জন্য আমার চ্যানেলটা জানো তো একদমই ডাউনে চলে গেছে। আর এই যে আমি ঘরের কাজবাজ করছি, আর সঙ্গে সঙ্গে অনুরোধ মহারাজজির কথাও শুনছি। আমাদের মানুষদের কিন্তু একটু কথাও শুনতে হয়, জানো তো, সৎসঙ্গ। এসব শুনলে আমাদের মন অনেক অনেক ভালো হয়ে যায়। আমাদের মনে যে দুশ্চিন্তা আসে, আমরা যখন চিন্তা ভাবনা করি, কথা শুনলে আমাদের মনটাও ভালো হয়ে যায়। আর অনেক অনেক যেন তো আমরা জানতে পারি যে সংসারে থাকতে গেলে কিভাবে চলতে হয়, কিভাবে কি কাজ করতে হয়। আর এই মহারাজজি এত সুন্দর কথা বলে, মানে কি বলবো, তোমার ভালো লাগবেই, এত সুন্দর কথা বলে। আর ওনার অনেক অনেক ফ্যান আছে, জানো তো। মানে ওনাকে মানুষ ভগবানের মতো ভালোবাসে। আমি তো মহারাজজির আশ্রমে বৃন্দাবনে অনেকবার গেছি। ওনার মানে যেখানে ভোজন করায় সেখানে কিন্তু অনেকবার প্রসাদ পেয়েছি। আর ভীষণ ভালো লাগে, জানো তো। আমরা যে বাড়ি বৃন্দাবনে যাই সে বাড়ি কিন্তু মহারাজজির আশ্রমে যাই, মহারাজজির কথা শুনি, আর মহারাজজির ওখানে প্রসাদ পায়। আর জানো তো, ওখানে যখন কেউ সেবা করে থালাটা নিচে থেকে নিয়ে যায়, তারপরে খাওয়ার পরে তোমাকে বাসনটাও পর্যন্ত মাজতে হয় না। মানে নিজের এঁটো বাসন নিজেকে মাজতে দেয় না, তোমার এসব এঁটো বাসনটা ওরা মেজে দেবে, জানো তো। এত ভালো। আর ওখানে যে বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধ মায়েরা থাকে, সেখানে কিন্তু সব সময় মানে দরজা গেট সব সময় খোলা থাকে। তোমাদের যে খুশি তোমরা যেতে পারো, তাদের দর্শন করতে পারো। এই না যে ওনাদের দরজা বন্ধ থাকে, তোমাকে ভেতরে যেতে দেবে না, সেরকম কিন্তু কিছুই না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরের কাজটা অনেকটাই হয়ে গেছে। ঘরটাও গুছিয়ে নিয়েছি, এদিকে ঘরটা মোছা লাগানো শুরু করে দিয়েছি। আর এখন তো গরমকাল, এত হাওয়া চলে, প্রতিদিন কিন্তু ঘর মুছতে হয়, জানো তো। আর প্রতিদিন সকালে কেন মনে হয় যেন দুবার মুছলেই ভালো হয়। মানে এত ধুলোর হাওয়া চলে, পুরো ঘরটা বালি বালি হয়ে যায়।
আর এই যে কারেন্ট আসছিল, যার জন্য হিটারে কিন্তু ডালটা ফোড়ন দিয়ে নিলাম। হিটারে কিন্তু ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, আবার হিটারে এই যে ডালটা ফোড়ন দিয়ে নিলাম। কারেন্ট থাকলে আমার কিন্তু রান্নাবান্না যেন তো হিটারে হয়ে যায়। আমার ওই ইন্ডাকশান ওভেনটা খারাপ হয়ে গেছে, সেই জন্য আমাকে হিটারেই করতে হচ্ছে। আর এখন কাটবো এঁচোড়। হাতে কিন্তু ভালো করে আমি তেল লাগিয়ে নিয়েছি। আর আমাদের এখানে জানো তো এঁচোড়ের ভীষণ দাম, আর কখনো কখনো পাওয়া যায়, সব সময় পাওয়াও যায় না। তো এঁচোড়টা অত কচি না, একটু মানে বীজটা শক্ত শক্ত হয়ে গেছে। আগের দিন এই এঁচোড় দিয়ে বিরিয়ানি বানিয়েছিলাম, খেতে দারুণ হয়েছিল। নিরামিষ করেছিলাম আমার গোপাল সোনার জন্য। আর আমার তো গোপাল সোনা আছে, সেই জন্য কিন্তু আমাকে সব রান্নাবান্না নিরামিষ করতে হয়। এঁচোড়টা কিন্তু আমি কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। আর আদা জিরে শুকনো লঙ্কা বেটেছি, সেটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এঁচোড়টা দিয়ে এটাও কিন্তু ভালো করে কষিয়ে নেব। নিরামিষ এঁচোড় রান্না করলেও যেমন খেতে ভালো লাগে, সেরকম কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। দুটো রান্নার স্বাদ কিন্তু দুরকম, দুটোই খেতে ভালো লাগে। আর আমার জানো তো ইন্ডাকশান ওভেনটা খারাপ হয়ে গেছে, সেই জন্য হিটারে কাজবাজ করতে রান্না করছি, আবার তার সঙ্গে ঘরের অন্য কাজবাজও করে নিচ্ছি। ব্যাস এঁচোড়টা কিন্তু হয়ে গেছে। রান্নাবান্না করার পরে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো কিচেন র্যাকটা, এই দুটো র্যাক কিন্তু আমি জায়গাটা পাল্টে দিয়েছি। এই কর্নার র্যাকটা এই পাশে ছিল, আর এই চিনি টিনি যেটা রাখা রয়েছে এটা কিন্তু এ পাশে ছিল। মানে ডেকোরেশন একটু চেঞ্জ করে দিয়েছি। আর এই ফুলগুলো আগের দিন আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। আর এটাই হলো আজকে দুপুরের আমাদের সিম্পল খাবার দাবার, ডাল সেদ্ধ, এঁচোড় আর মুসুরির ডাল। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই বাই।